গো, হসপিটালে তো মাকে দেখে এলে, কেমন আছেন মা? আমাকে কি আজ আর বিকালে যেতে হবে? খুব একটা ভালো নেই, তবে আজকে আর গিয়ে লাভ নেই। তুমি বরঞ্চ কাল সকালে যেও। আমার অফিসে প্রচুর কাজের চাপ আছে, তো কাল আর আমি যেতে পারবো না। ঠিক আছে, তোমাকে অত চিন্তা করতে হবে না, আমি রুনুকে নিয়ে কাল না হয় যাব। আরে হসপিটালে আবার ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে যাবে, তা ওকে যেন ভিতরে ঢুকিও না, ওই বাইরে বসিয়ে রেখো, তারপরে তুমি একা যেও। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমাকে আর অত শেখাতে হবে না, আমি না রুনুর মা। রুনু, তুমি এইখানে বসো, আমি ঠাম্মাকে 5 মিনিট দেখেই চলে আসবো। তুমি কিন্তু কোথাও যাবে না, দেখো আশেপাশে সব লোকজন আছে, কোথাও কিন্তু যাবে না। আমি এই 5 মিনিটের মধ্যেই চলে আসবো। ঠিক আছে মা, তুমি যাও, একদম চিন্তা করবে না, আমি কোথাও যাব না, এইখানেই বসে থাকবো। মা, এখন কেমন আছে আপনার শরীর? এখন ভালোই আছি বৌমা, তবে কি জানো, এই হসপিটালে বসে বসে অনেক জ্ঞান হলো আমার। কেন, কি হলো মা? আপনি কি কষ্ট পেয়েছেন আপনার ছেলে আজ আসেনি বলে? রাগ করতে আমার বয়েই গেছে। দেখুন মা, আপনি মন খারাপ করবেন না, আপনার ছেলের আজকে প্রচুর কাজের চাপ পড়ে গেছিল, তো সেই জন্য আমাকে আর রুনুকে পাঠালো। আমি রুনুকে ভিতরে আনিনি, ওকে বাইরে বসিয়ে রেখে এসেছি। আমি বলেছি ঠাকমাকে 5 মিনিট দেখে তোর কাছে চলে আসবো। আপনি কেন মা শুধু শুধু মন খারাপ করছেন? আরে বৌমা, আমি জ্ঞান মানে ওই সব আবোল তাবোল কথা বলছি না। আরে আমি এখানে থেকে যা শিক্ষা পেলাম না, সত্যি শিক্ষাটা সবার জানা দরকার। কি হয়েছে মা, একটু খুলে বলুন না, আমার যে ভয় করছে, আপনি কি বলবেন? আরে বাবা বৌমা, এ ভয়ের কিছু নেই, শোনো তাহলে তোমাকে বলি। জানো বৌমা, এই হসপিটালে বসে আমি একটা জিনিস আবিষ্কার করেছি। যেমন দেখো, এই মানুষ এই ফল ছেড়ে সিঙাড়া কচুরি খায়, তারপর ওই অসুস্থ হয়ে হাসপাতালে যায়। তারপর হাসপাতালের বিছানায় বসে ওই আত্মীয় স্বজনের আনা ফলমূল, যেমন ধরো এই আপেল, এই কমলা লেবু, এই মৌসুমি লেবু, এইসব আরও কত কি ফল আছে, এই হসপিটালের বেডে বসে বসে খায়। হ্যাঁ, তো তাতে কি হয়েছে মা? অসুস্থ মানুষকে দেখতে আসছে, ফলমূল তো নিয়েই আসবে, তো অসুস্থ রুগীকে তো আর কচুরি সিঙাড়া খাওয়াবে না। আরে বৌমা, এই মজাটা তো ওইখানেই গো। এই রুগীকে সুস্থ করতে এসে এই ফলমূল কিনে খাওয়াচ্ছে, আর নিজেরা ওই বাইরের দোকান থেকে কচুরি আর সিঙাড়া খাচ্ছে। 2 দিন পরে ওরাই অসুস্থ হয়ে আবার হসপিটালে চলে আসবে। বাহ মা, দারুণ আপনি আবিষ্কার করেছেন তো, সত্যিই তো। ওই জন্যই মা বলে পৃথিবীটা গোল। হ্যাঁ বৌমা, তোমার মাথায় বুদ্ধি আছে, তাহলে দেখলে তো হসপিটালের রহস্যটা কতখানি।